ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি দ্বাদশ শ্রেণীর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2025-এ তাদের জন্য একটি কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতাটি নিয়ে আলোচনা করব। যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের বাংলা সহ আর্টসের সমস্ত বিষয় সবার আগে পৌঁছে যায়। আর আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা একদম আপডেট সবার চেয়ে স্বতন্ত্র নোটস স্ট্যান্ডার্ড এবং তোমরা সবকিছু পেয়ে যাবে t.me বাগিশ এডুকেশন /বাগিশ এডুকেশন বি এবং ই বড় হবে। এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে ঢুকতে পারো 9434160271 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তা যাই হোক, তোমাদের চলো তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই ভিডিও শেয়ার করো এবং আমার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, যাতে করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের সবচেয়ে ভালো হতে পারে। এবং তোমাদের ইতিমধ্যে জানো আমার দীর্ঘদিন ধরে আমার অসংখ্য ছাত্রদের বোর্ডে র্যাঙ্ক করে আসছে, ভালো রেজাল্ট করছে, তোমরা করবে। এবং আমার পরিচিতি তোমাদের আগেই দেওয়া আছে, বাগিশ স্যার কেজি থেকে এইচএস স্কুলের বাংলা শিক্ষক, বাংলায় অনার্স ইমিডিয়েট ফার্স্ট ক্লাস। আজকে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে আমি দেখি কবিতা। আমি দেখি কবিতাটি কার লেখা? শক্তিমান কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তোমাদের আমি দেখি। এই কবিতাটার উৎস হচ্ছে অঙ্গুরি তোর কতটা জল, এই কাব্যগ্রন্থ থেকে তোমাদের এটা নেওয়া হয়েছে। তো এই কাব্যের মধ্যে কি বলতে চাওয়া হয়েছে দেখো, আজকের যে যুগ যন্ত্রণা, আজকের যে নগরায়ন, আজকের যে সবুজকে ধ্বংস করে তৈরি হচ্ছে নগরায়ন, আধুনিকতা, যান্ত্রিক সভ্যতা, তার বিরুদ্ধে কিন্তু কবির প্রতিবাদ। রিটার্ন টু নেচার, প্রকৃতির জগতে ফিরে এসো, অর্থাৎ সবুজায়নই লক্ষ্য কবির একমাত্র। তোমরা জানো ইতিমধ্যে করোনা নামক কি ভয়ঙ্কর বুঝিয়ে দিয়েছে অক্সিজেনের কতটা ঘাটতি আমাদের জীবনে আছে। তাই এই অক্সিজেন জন্য প্রয়োজন বৃক্ষ লাগানো, বৃক্ষ ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। সবুজায়ন, সবুজ গাছ লাগানোর একান্ত প্রার্থনা কবির কিন্তু এই আমি দেখি কবিতার মধ্যে বর্ণিত হয়েছে। এটা খুবই সহজ এবং সবার একটা মানবিক আবেদন। এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু সবার, শুধুমাত্র শক্তি চট্টোপাধ্যায় না, অসংখ্য কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে আধুনিক অসংখ্য কবি বলেছেন, তোমাদের বিভিন্নভাবে বলিষ্ঠ প্রতিবাদ করেছেন। যাহারা তোমার নিভাইছে বায়ু, বিষাইছে তবু আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা, তুমি কি বেসেছ ভালো। কবি সুকান্ত বলেছেন এরকম কথা, যে যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে করিব সংগ্রাম, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আজকে সবুজায়ন তৈরি করব। শক্তি চট্টোপাধ্যায় সে সবুজায়নের বার্তা দিয়েছেন। সবুজের স্পর্শ, সবুজের অনুভূতি এবং সবুজের দৃষ্টি আমাদের কিন্তু অনেক জীবনকে পাল্টে দিতে পারে। যদি শহর জীবনেও মানুষ বাগান তৈরি করতে পারে, টবেও গাছ লাগায়, তাতেও কিন্তু পৃথিবীর বদলে যেতে পারে। আধুনিক সভ্যতাকে বাঁচাতে পারে একমাত্র আমাদের প্রতি মুহূর্তে যে দূষিত কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন হোল, এই সমস্ত জানো গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন সারা পৃথিবীকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তার থেকে বাঁচাতে পারে একমাত্র গাছ বা বৃক্ষ বা সবুজায়ন। আর সেই সবুজায়ন নিয়ে কবির কিন্তু আমি দেখি কবিতাটি বিবৃত হয়েছে। তোমরা বাই লাইন দিয়ে সহজ করে জলের মতো করে বুঝে নাও তোমাদের এই কবিতাটি। আমি তোমাদের বলবো অবশ্যই কিন্তু তোমরা নিশ্চিত রূপে কিন্তু খুব সহজ ভাবে তো কিন্তু প্রত্যেকটি শব্দ লাইন তোমরা কিন্তু বুঝে নিও এবং মুখস্থই করে নিও। প্রথমে কবি কি বলছে না, গাছগুলো তুলে আনো, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। তাহলে গাছ তুলে আনতে হবে, গাছ তুলে এনে বাগানে বসাতে হবে। অর্থাৎ তুমি যেখানে আছো তার চারিদিকে বাগান তৈরি করো আর সেখানে গাছ লাগাও। গাছ শুধুমাত্র জঙ্গলে বা অরণ্যে থাকলে চলবে না, আমরা যেখানে বসবাস করছি সেইখানে কিন্তু গাছ লাগাতেই হবে। কবির মানবিক আবেদন এটুকু, নগর সভ্যতাতেও কিন্তু গাছ লাগানো যায়। সেটার জন্য প্রত্যেককে বাগান রচনা করতে হবে এবং সেই বাগানে গাছ লাগাতে হবে। যদি কারো দেখো যে বাগান করার জায়গা নেই, তাহলে টবেও গাছ লাগাও, ছাদেও লাগাও, যে কোনো প্রকারে তোমার চতুর্দিকে তুমি গাছ লাগাও। গাছ ছাড়া আধুনিক সভ্যতাকে কখনো বাঁচানো যাবে না। তাই কবি প্রথমেই মানবিক আবেদন রাখছেন, দেখো গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। কবিরা প্রথম আবেদন বা প্রথম আরতি এটা, যে গাছগুলো সবাই আনো এবং বাগানে বসাও। কবি কি বলছেন, আমার দরকার শুধু গাছ দেখা। কবি বলছেন যে আমার প্রয়োজন আছে গাছ দেখা। নাগরিক জীবনে ক্লান্ত কবি
ফিরে যেতে চেয়েছেন এক সবুজ অরণ্যানী এবং সবুজায়নের মধ্য দিয়ে। আর কবি বলছেন প্রত্যেকটি মানুষের দৃষ্টিপাতে সবুজ দরকার। এই সবুজ দৃষ্টি ছাড়া মানুষের কোনোভাবে তার যে নার্ভজনিত বা স্নায়ুজনিত রোগ আমাদের প্রতি মুহূর্তে আঁকড়ে ধরছে, টুটি চেপে হত্যা করছে, আমাদের নানান দুরারোগ্য ব্যাধির জন্ম দিচ্ছে, তার থেকে বাঁচাতে পারে গাছ। গাছের প্রতি দৃষ্টিপাত দাও। তাই কবি বলছেন আমার দরকার শুধু গাছ দেখা। এটা তো কবির না, এটা আমাদের প্রত্যেকের দরকার গাছ দেখা। তাই বাগানে গাছ লাগাতে হবে। গাছ দেখে যাওয়া, সবারও উচিত গাছ দেখে যাওয়া। গাছের দৃষ্টিতেই তোমাদের সব শক্তি সঞ্চারিত হবে। গাছের সবুজটুকু শরীরে দরকার। এই গাছের সবুজটুকু আমাদের প্রত্যেকের শরীরে দরকার। গাছ দেখা এবং গাছের যে স্পর্শ, গাছ থেকেই তো আমরা, তোমরা জানো পৃথিবীতে একমাত্র গাছই খাদ্য তৈরি করতে পারে। এটা তোমরা সবাই জানো যে ক্লোরোফিল আছে একমাত্র গাছের মধ্যে। গাছই পাতাটা গাছের রান্নাঘর। এই গাছ ছাড়া কেউ আজকে দুনিয়াতে কোনো প্রাণী পারে না খাদ্য তৈরি করতে। আমরা সেই গাছ ভক্ষণ করে বেঁচে আছি, তাই গাছ লাগাতেই হবে। তাই কবি বলছেন গাছের সবুজটুকু আমাদের ভীষণ দরকার। কারণ গাছ আমাদের খাদ্য, গাছ আমাদের প্রাণ, গাছ আমাদের শ্বাস প্রশ্বাস। প্রতি মুহূর্তে আমরা যে কার্বন মনোক্সাইড গ্যাস আমাদের চারিদিকে দূষিত করছি, বায়ুমণ্ডল থেকে, যন্ত্র সভ্যতা থেকে আমরাও যে দূষিত কার্বন নিঃশ্বাস প্রশ্বাসে ছাড়ছি, সেখানেও গাছ কিন্তু তা গ্রহণ করে আমাদের মুক্ত অক্সিজেন আমাদেরকে দেয়। তাই কবি কি বলছেন, গাছের সবুজটুকু আমাদের দরকার। এই সবুজের স্পর্শ ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। তাই আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। আমরা যে রোগে আক্রান্ত হয়ে আছি তার থেকে একমাত্র বাঁচাতে পারে গাছ। আমাদের যে কোনো আরোগ্য থেকে মুক্তি দিতে পারে। আরোগ্য মানে কি? আরোগ্য শব্দের অর্থ রোগমুক্তি। আমাদের সমগ্র ব্যাধি বা রোগ তার থেকে মুক্তি দিতে পারে গাছ। তাই আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। সবুজই একমাত্র পারে আজকের পৃথিবীতে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুরারোগ্য ব্যাধির জন্ম হচ্ছে তাদের হাত থেকে বাঁচাতে। তাই ওই সবুজের জন্য, ওই আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। প্রথম স্তবকের মধ্যে কবির এই গাছের প্রতি একটা মানবিক আবেদন রয়েছে। দ্বিতীয় স্তবকে চলে এসো। বহুদিন জঙ্গলে কাটেনি দিন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন মানে কি? কবি কিন্তু প্রথম জীবনে গ্রামীণ জীবনে অভ্যস্ত ছিলেন, কিন্তু প্রথম জীবনে কবির জঙ্গলে কেটেছিল, কিন্তু তার শৈশবটা খুব কম সময়ে কবির যৌবনে পা দিতেই নাগরিক জীবনে অভ্যস্ত হয়ে গেছেন কবি। তাই তার ছোট জীবনটা খুব অল্প। তাই বলছেন জঙ্গলে বেশি দিন কাটাতে পারলাম না। এই যে খেদ, এই যে দুঃখ, এটা কিন্তু কবির আর্ত যন্ত্রণার প্রকাশ। যে ছোটবেলায় কবির জীবন খুব অল্প সময় কেটেছে জঙ্গলের মধ্যে। তাই বহুদিন জঙ্গলে কাটেনি দিন, তার মানে কবি বেশি দিন জঙ্গলে থাকতে পারেননি। কবি নাগরিক জীবনে ক্লান্ত বিধ্বস্ত। তাই কবি বলছেন বহুদিন জঙ্গলে যায়নি। তাই কবি দীর্ঘদিন আর সেই জঙ্গলে যাওয়া সম্ভব হয়নি। কবি কিন্তু তার শহরের মধ্যে জীবন কাটাচ্ছেন, নাগরিক সভ্যতায় ক্লান্ত কবি। তাই বারবার তার আবেদন, তাকে পিছিয়ে নিয়ে বেড়াচ্ছে জঙ্গলের মুক্ত পরিবেশ। তাই কবি এখনো মনে পড়ছে যে বহুদিন জঙ্গলে যায়নি। সেই কবি শৈশবের স্মৃতি কবি বারবার ভারাক্রান্ত করে, সেই জঙ্গলের স্মৃতি, যে কবি বহুদিন জঙ্গলে যাননি। তারপর কি বলছেন, বহুদিন শহরে আছি। কবি দীর্ঘদিন আছেন কোথায়? শহরে। শহরে থাকার ফলে জঙ্গলে যাওয়া কবির পক্ষে আর সম্ভব হয়নি। আর জঙ্গল কবিকে এখনো বারবার ডাকে, যেটাকে আমরা বলি রিটার্ন টু নেচার, অর্থাৎ প্রকৃতির জগতে ফিরে এসো, প্রকৃতি পারে তোমাকে বাঁচাতে। তাই কবিকে বারবার ধরে এই শহর বা নাগরিক জীবন থেকে গ্রামীণ জীবনের যে অরণ্য পরিবেশ, সেখানে কিন্তু কবির বারবার ধরে আহ্বান। তাই কবি বলছেন বহুদিন শহরে আছি। আর শহরের দুঃখটা কি? কবি বলছেন এখানে শহরে অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। হাঁ করে সবুজ খায় মানে কি? নাগরিক সভ্যতা আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে দেবে যত সবুজ আছে তাকে ধ্বংস করে। নাগরিক সভ্যতা কিন্তু সবুজকে বাঁচিয়ে রাখে না। যত কংক্রিট সভ্যতা তৈরি হয়, ইট কাঠ কংক্রিটে, ইট পাথরে কংক্রিটে গড়া আমাদের নাগরিক সভ্যতা প্রতি মুহূর্তে দেখবে সবুজায়নকে ধ্বংস করে চলেছে, বৃক্ষ নিধন করে চলেছে। তাই কবির মতে যে তার মতে শহরের সবুজ, শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়। শহরের অসুখই এটা, শহরের রোগই এটা, যেখানে যত বৃক্ষ আছে তাকে ধ্বংস করো। আজকে বৃক্ষ ধ্বংস করে তৈরি হচ্ছে
নিত্য নতুন নগর সভ্যতা, এমনকি গ্রামীণ জীবনেও কোনো কোনো ক্ষেত্রে প্রবেশ করে গেছে নাগরিক সভ্যতার অভ্যেস। তাই আজকে কিন্তু এই শহরের জীবনের অভ্যেস আমাদের বিশ্ব সভ্যতাকে ধ্বংস করছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাধি, এটা শহরের একটা ভয়ঙ্কর অসুখ। তাই কবি বলছেন শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়। যত সবুজ আছে তাকে ধ্বংস করতে চাচ্ছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে সবুজকে ধ্বংস করছি আর আমাদের ভয়ঙ্কর ব্যাধির বা রোগের জন্ম দিচ্ছি। সবুজের অনটন ঘটে। আজ কিন্তু শহরে জীবনে আর সবুজ পাওয়া যাচ্ছে না। আজকে কৃত্রিম পরিবেশে ভরা। আজকে সবুজের জন্য ভীষণ অনটন। অনটন শব্দের অর্থ কি? অভাব। অর্থাৎ শহরে জীবনে আজকে আর সবুজকে খুঁজে পাচ্ছি না আমরা। আমরা যে কৃত্রিম সভ্যতায় বিশ্বাস করছি, কৃত্রিম সভ্যতায় বেড়ে উঠছি আমরা, এই কৃত্রিম সভ্যতার একটা মূল বিষয় কিন্তু ভয়ঙ্কর রোগের সৃষ্টি। তাই কবি বলছেন যে সবুজের অনটন ঘটছে কোথায়? এই শহরে কৃত্রিম সভ্যতার মধ্যে। চলে এসো একেবারে তৃতীয় স্তবকে বা শেষ স্তবকে। তিনটি স্তবক আছে, তোমাদের যে লিখে প্রত্যেকে বুঝিয়ে দিচ্ছি আমরা। তাই বলি গাছ তুলে আনো। তাহলে এত সমস্যার সমাধান কি? একটাই সমাধান, গাছ লাগাও। তাই বলছি না, তাই বলি গাছ তুলে আনো। যেখানে যত গাছ আছে তাকে তুলে আনো এবং বাগানে বসাও। সেই গাছকে বাগানে বসাতে হবে। বাগানে বসাও আমি দেখি। বাগানে বসালে আমরা আমৃত্যু অতি জরাগ্রস্ত বৃদ্ধ হলেও আমরা বার্ধক্য বয়সেও কিন্তু গাছকে দেখতে পাবো, গাছের মধ্যে পরম শান্তিকে খুঁজে পাবো। তাই বলছে যে যেখানে যত পারো গাছ তুলে আনো, বাগানে বসাও আর আমি দেখি। অর্থাৎ আমি মানে এখানে কিন্তু আমরা সবাই দেখি। আমরা প্রত্যেকে এই অভ্যেস করে তোলা উচিত যে আমি যে বৃক্ষ রোপণ করলাম যেন আমি শেষ জীবনে সে বৃক্ষ দর্শন করে মৃত্যুবরণ করতে পারি। বৃক্ষই এ বিশ্বের আদি প্রাণ, বৃক্ষই আমাদের আদি দেবতা। এখনো দেখবে অশ্বত্থ, তোমাদের এই বটবৃক্ষ, এই সমস্ত গাছেদের আজও পুজো করা হয়। এই বৈশাখ মাস শুরু হলে গাছের গোড়ায় জল দিয়ে এই পুজো কেন হয়েছে? তুলসী গাছ কেন হয়েছে? বেল বৃক্ষ, এসব গাছকে দেবতার মতো জ্ঞান করা হয়। এই বৃক্ষ শ্রেণী মানুষকে পারে বাঁচাতে। তাই গাছকে লাগাও। এইটা শুধু দেবতার ভেবে নয়, আমাদের বৈজ্ঞানিক আজকের আধুনিক সভ্যতাকে বাঁচাতে পারে একমাত্র বৃক্ষ। তাই কবি বলছেন যে তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি। কি দেখবেন কবি? সে বৃক্ষ দেখবেন, তার নিজের হাতে তৈরি গাছ। অর্থাৎ আমরা যদি গাছ লাগাই, সবাইকে আবেদন করছেন তোমরা গাছ লাগাও, আমি গাছ দেখে যেন মৃত্যু বরণ করতে পারি। আর চোখ তো সবুজ চাই। আসলে আমরা জানি না আমাদের চোখের কি চাহিদা। প্রত্যেকটা বিষয়ের চাহিদা আছে, আমরা বুঝি না, অন্যদিকে নিয়ে যায়। চোখ কিন্তু ভালোবাসে সবুজ দেখতে, আর চোখ থেকে নানা রোগের সৃষ্টি হচ্ছে। আমরা সবাই কম বেশি বেশি পরিমাণে আমরা চোখের রোগে ভুগছি। এই আমি যে চশমা পরে আছি, প্লাস মাইনাস দুটো পাওয়ারই আছে। আমরা নিশ্চিতভাবে সবুজকে ভালোবাসতে পারিনি, সবুজ দর্শন করতে পারিনি, তাই চোখের রোগে আক্রান্ত। আমরা যদি প্রথম থেকে সবুজকে ভালোবাসতে পারি, চোখ সব সময় আমাদের সবুজ চাইবে। তাই চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। আমাদের দেহ প্রত্যেকের চাহিদা একটাই, সবুজ বাগান। দেখবে গাছ দেখলে আর গাছের স্পর্শ পেলে তোমার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। তোমার জীবনে যত জোড়াকীর্ণ বিষয় আছে তা গাছ তোমাকে গ্রহণ করে নেবে। তাই এখন দেখবে মৃত্যুর পরে শ্মশান থেকে আসার পর আমরা অনেকে অশ্বত্থ বৃক্ষকে আমরা কিন্তু আলিঙ্গন করি। আমরা মনে করি যে এই বৃক্ষের সাথে আমার যখন দেহের মিলন হলো, আমার ব্যাধিগুলো, জীবাণুগুলো কিন্তু দেহ থেকে চলে গেল। তাই এই রীতি কিন্তু এখনো আমাদের মৃত্যুর পর যখন শ্মশান থেকে বাড়িতে ফিরি তখনও কিন্তু আমরা অশ্বত্থ বৃক্ষকে আলিঙ্গন করি। তাই বৃক্ষকে আলিঙ্গন করতে হবে। তাই কবি বলছেন দেহ চাই সবুজ বাগান। আজকে আমাদের দেহ সবুজের স্পর্শ চাই, আমাদের চোখ সবুজের দৃষ্টি চাই। গাছ আনো, বাগানে বসাও আর আমি দেখি। কবি এটি বারংবার বলছেন ধ্রুপদী পদের মতো যে গাছ আনো, বাগানে বসাও আমি দেখি। এই আমি দেখি কবি কিন্তু অনেকবারই বলেছেন এবং এই কথা বারবার বলছেন যে তোমরা গাছ আনো, বাগানে বসাও। একই ধ্রুপদী কথা, আমি দেখি। প্রত্যেকের এটা লক্ষ্য হওয়া উচিত যে আমাদের সবারই গাছ লাগাতে হবে। আজকের পৃথিবীকে বাঁচানোর জন্য একটাই মূল মন্ত্র, গাছ লাগাও। আর মৃত্যুর শেষ পর্যন্ত তুমি গাছকে দর্শন করো, সবুজের স্পর্শ করো, তোমার দেহ থেকে যত ব্যাধি বা রোগ আছে সব দূরীভূত হয়ে যাবে। আমরা কিন্তু যান্ত্রিক সভ্যতায় অভ্যস্ত, নাগরিক জীবনে ক্লান্ত। তাই গ্রামীণ জীবনে, আমাদের জঙ্গল আকীর্ণ জীবনে আমরা ফিরে যেতে চাই না।
কবি ছোটবেলাটা শৈশবে গ্রাম্য জীবনে কেটেছে, তার অরণ্য জীবনে কেটেছে, তাই আজকে শহর বা নাগরিক জীবন থেকে কবি বারবার গ্রামীণ সভ্যতার দিকে কবির আকর্ষণ, আর সেটাই জন্য এই কবিতার মধ্যে ব্যক্ত হয়েছে। আশা করি তোমাদের এই কবিতাটি আমি একদম লাইন বা লাইন বুঝিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। যত বেশি তোমরা কমেন্ট করতে পারবে তত পরিমাণে কিন্তু আমি তোমাদের পুরো 12 এর যা সিলেবাস তার সমস্ত টেক্সট খুঁটিয়ে পড়িয়ে এখান থেকে যা যা প্রশ্ন আসে এবং তোমাদের উত্তর সহ আলোচনা করব। আর তোমরা জানো বাগিশানের বাংলা সাজেশন মানে বাংলায় বাগিশার অব্যর্থ তোমাদের কমন আসবেই, এবং তোমরা 99% মার্কস পাবে, এবং প্রত্যেকের মতো সফলতা তোমাদের এই চ্যানেল থেকে রয়েছে। আর তোমরা অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা করতে পারোনি, এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে তোমরা অবশ্যই শেয়ার করে দাও, আর একটি লাইক প্রদান করতে ভুলে যাও না, আর কমেন্ট অবশ্যই করবে। আমরা দেখতে পাই যে যে বিষয় থেকে যত বেশি কমেন্ট আসছে আমরা তাদের উজাড় করে দিতে চাই। আমার একমাত্র লক্ষ্য আমার পশ্চিমবঙ্গের কোনো ছেলে মেয়ে যেন বাংলাতে নম্বর কম না পায়। তোমরা যে বেস্ট অফ 5 এর মধ্যে ইংলিশ যোগ না হলো বাংলা যোগ কিন্তু হবেই। তাই তোমাদের মাধ্যমিকের চেয়ে উচ্চ মাধ্যমিকে বাংলা গুরুত্বপূর্ণ, বাংলায় পাস করতে হবে, এবং বেস্ট অফ 5 এর মধ্যে কিন্তু বাংলা যোগ হয়। এই জন্য বাংলায় যে যার বিষয়ে স্বপ্ন আছে বাংলাকে ভালোবাসো, বাংলা তোমাদের স্বপ্নের বিষয় হোক। আর তোমাদের উচ্চ মাধ্যমিকে 2025 প্রত্যেকের স্বপ্ন পূরণের জন্য বাংলা হবে হাতিয়ার। সকলকে শুভকামনা, বেস্ট অফ লাক জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, শুধু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।